আমার ইউটিউব চ্যানেল ফানি ভিডিও রাজ্য এখানে দেখতে থাকুন আপনারা আমার সাথে। কেমন আছো বন্ধুরা? কিছু কথা তোমাদের জানানোর অতি প্রয়োজন, কারণ আছে। এই পৃথিবীতে আমরা সবাই স্বার্থপর ছাড়া মানুষ পাবে না। যারাই দেখবা সেই স্বার্থ ছাড়া কেউ তোমার সাথে মিশবে না। সকল মানুষ স্বার্থের লোভে মিশে। স্বার্থপরের ভিতরে আবার পার্থক্য আছে। কিছু লোক নিঃস্বার্থে মিশে, আর কিছু লোক স্বার্থটা তোমার কাছ থেকে হাসিলের জন্য মিশে। কিছু মানুষ তোমাকে টাইম পাসের জন্য ব্যবহার করবে, আর কিছু মানুষ তোমাকে ব্যবহার করবে তার কি প্রয়োজন সেগুলো মেটানোর জন্য। তাই এইসব স্বার্থপর মানুষের থেকে অবশ্যই বাচ্চা থাকবে। এইসব স্বার্থপর মানুষের থেকে দূরে থাকবে 100 হাত। কারণ এই স্বার্থপর মানুষরা আমাদের মেজাজ মুড সব কিছু খারাপ করে দেয়। এইসব স্বার্থপর মানুষের জন্য আমরা ভালো মানুষকে আর বিশ্বাস করতে চাই না। দুনিয়াতে স্বার্থপর মানুষ দিয়ে ঘুরে গেছে। যেদিকে তাকাও, যেদিকে দেখো, যেদিকে যত মানুষ আছে সবাইই মনে হয় স্বার্থপর। জীবনে ধোঁকা খাওয়ার পরে একবার তারপর আমরা বিশ্বাসই করতে চাই না পৃথিবীতে আরো ভালো মানুষ আছে। কিন্তু সেটা দোষ আপনার বা আমার বা অন্যদের না। দোষ হলো ওই খারাপ মানুষটা, ওই শয়তানটার জন্য আমরা আর বাকি ভালো মানুষদের বিশ্বাস করতে পারি না। ওই একটা শয়তানের জন্য আমরা সবাইকে খারাপ ভাবি। এটা আপনার দোষ নয়, এটা আপনি ঠিক আছেন যে হ্যাঁ আপনি বিশ্বাস করতে চান না। কিন্তু জুতা মারবেন ওই সব শয়তানরে যারা আপনাকে ওদের ফ্রি টাইমে আপনাকে ব্যবহার করবে, যাদের সময় অবসর সময় আপনাকে ব্যবহার করতে চায়। অন্য কাউকে যখন পায় না তখন আসবে আপনার সাথে মিশতে, তখন আপনি ডিরেক্ট মুখের মতো জুতা ভরে দিবেন যেন আপনাকে সে অবসর সময় ব্যবহার না করতে পারে। আপনার সময়ের দাম আছে। আপনি নিজেকে নিজের রাজ্যের রানী মনে করেন, দেখবেন দ্বিতীয়বার কেউ আপনাকে ব্যবহার করতে আসবে না। কেউ ছেড়ে চলে গেলে তার তো মন খারাপের কিছু হয় না। যেটা গেছে সেটা গেছেন, এর বিনিময়ে ভালো জিনিস আসবে। সবসময় স্যাটিসফাই থাকবেন, কখনো মন খারাপ করবেন না কোনো জিনিস নিয়ে। আর এটা তো অবশ্যই ভাববেন না যে আমি এর যোগ্য না তাই এটা চলে গেছে। এটা বরং ভাববেন সেটা আপনার যোগ্য না তাই সেটা চলে গেছে। যে জিনিস আপনার যোগ্য না সেটা আপনি ব্যবহার করবেন কেন? যেটা আপনার জন্য না সেটা আপনি ছেড়ে দিন। আপনি দামে কম মানে সস্তা এরকম জিনিস তো ব্যবহার করবেন না। যেটা ভালো দামে ভালো মানে ভালো সেটাই ব্যবহার করবেন। তাই খারাপ মানুষদের যাইতে দুনিয়া থেকে ভালো মানুষ আসবে আপনার জীবনে। একটু অপেক্ষা করেন, একটু সময় নিন, ভালোবাসুন সবাইকে, কিন্তু প্রতারিত মানুষকে না। নিজের ভালো নিজে বোঝা শিখুন। যদি খারাপ মানুষদের সবসময় বিশ্বাস করতে থাকেন ভালো মানুষরা তো চান্স পাবে না। তাই খারাপ মানুষদের চিন্না বুঝে তাদের এড়িয়ে চলুন। এবং আমি একটা কথা বলবো, সবসময় খারাপ মানুষ যারা তাদের সাথে আপনি খারাপ আচরণ না, তারা ঠিক আপনাকে যেভাবে ব্যবহার করবে আপনিও ঠিক সেভাবে ব্যবহার করবেন। তাহলে তাদের একদম উচ্চ শিক্ষাটা হবে। আমি সূচনা আমারে কেউ ব্যবহার করতে আসলে আমি করে দিতে অর্জন। জীবনে একটু সচেতন না হইলে না। জীবনে যদি সচেতন না হন সারা জীবন বাঁশের উপরে বাস তার উপরে বাস, বাঁশের একটা ফ্যাক্টরি তৈরি করতে পারবেন। একটু সচেতন হন। এই বয়সে যদি সচেতন না হন কোন বয়সে হবেন? এখনই তো সময়। এখনই দেখেন না জেনারেশনটা কত আগে যেতেছে, স্মার্ট হয়ে গেছে। আগে ছোট বাচ্চারা একটা কথা বললে দ্বিতীয়টা কি বলবে সেটা ভাইবে পাইতো না। আর এখনকার বাচ্চারা একটা কথা বলার আগে 10টা কথা হাজির তাদের মুখে। একটু ডিজিটাল হন, একটু ডিজিটাল বাংলাদেশের মানুষের সাথে মেশেন। আমি আগে এত ডিজিটাল ছিলাম না, কিন্তু এখন মানুষের সাথে মিশতে বুঝতে এখন আমি বুঝে গেছি কার সাথে কি আর পান্তা ভাতে কি কোনটার সাথে কি দিতে হবে সেটা সূচনা এখন ভালো করে বুঝছে। তাই আপনাদেরও বলতেছি নিজের ভালো নিজে বুঝেন। নিজের ভালো যদি নিজে না বুঝেন তাহলে পাগলও বুঝবে না, কারণ পাগলও বুঝে কোনটা ভাত কোনটা পানি। তাই এখনই সময় আপনি নিজেরটা নিজে বুঝেন। খারাপ মানুষকে দেন বাস, ভালো মানুষের জন্য রাখেন ভালোবাসা। এই তো, এর থেকে বেশি কিছুই না। আমি আপনাদের বলবো বোন ভাই সকল কিছুর ঊর্ধ্বে আপনি নিজের মস্তিষ্ক কাজে লাগান। যে ভাই বোনের কাছে পরামর্শ চান যে এটা কি সঠিক না ওইটা কি সঠিক, তাহলে আপনার সমস্যা কি? আপনি কি বুদ্ধিগত প্রতিবন্ধী? আপনার কি মাথায় সমস্যা? আপনার কি জ্ঞান নেই, বুদ্ধি নেই? নিজের বুদ্ধি আর জ্ঞানকে কাজে লাগে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে সঠিক সিদ্ধান্ত নিন। না হলে নিজের প্রতিবন্ধী আশ্রম কেন্দ্রে যা ভর্তি হয়ে যান, সেখানে যা নিজের মাথার চিকিৎসা করেন। যদি প্রতিবন্ধী থাকেন তাহলে আর কেন এখানে থাকবেন? তাহলে যান প্রতিবন্ধী কারাগারে যান,
সেখানে যা মাথার চিকিৎসা করে আগে সুস্থ হয়ে আসেন। যাই হোক, আমার কথা কেউ কিছু মনে করবেন না, আপনাদের সঠিক রাস্তা দেখানোই আমার কর্তব্য, তাই তো সঠিক কথা বললাম। প্রতারতা মানে কি বলবো, প্রতারণার জেনারেশনে নিজেকে একটু ধরে রাখুন। এখন সবাই প্রতারণা করে, প্রতারণার ফাঁদ চলে, তাই নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এইটুকুই তো। আর আমাকে ভালো লাগলে, ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, আর শেয়ার করে নিজের ফ্রেন্ডদের কাছে ছড়িয়ে দিন, একটু জ্ঞান বুদ্ধি বাড়ান। ভালো লাগুক, তাতে আমিও খুশি হবো, আপনারাও খুশি হবেন। নিজেদের সচেতন করেন, আর প্রতারিত ব্যক্তিদের ইচ্ছা মতো খুল পাটা দিয়ে ধুয়ে দেন। বাই বাই, টাটা।